যানজট কমাতে ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছিল দুটি নতুন সেতু, কিন্তু নির্মাণ শেষ হওয়ার প্রায় ৩ বছর পরেও সংযোগ সড়ক না থাকায় চালু করা যায়নি সেতু দুটি। ফলে বাধ্য হয়ে পুরাতন সরু ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছেন হাজারো মানুষ এবং যানবাহন। গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের ঘাঘট নদীর উপর ৭৬ মিটার দীর্ঘ ঘাঘট ২ এবং গাইবান্ধা বালাসীঘাট সড়কের পুলবন্দি এলাকায় প্রায় ৯০ মিটার দীর্ঘ আলাই সেতুর নির্মাণ কাজ ২০২৪ সালের জুনে শেষ হয়। তবে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় আজও ব্যবহার করা যাচ্ছে না সেতু দুটি। এদিকে দীর্ঘদিন ধরে নতুন সেতু অচল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা। তাদের দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতু দুটি চালু করা হোক। এই ব্রিজ তো অনেকদিন হলো ঢালাই ঢুলাই কমপ্লিট হয়ে আছে, কিন্তু সংযোগ দিচ্ছে না। কি কারণে দিচ্ছে না এটা তো আমরা বুঝতে পারছি না। এবং যে পুরাতন ব্রিজটি আছে এটা এটা খুব বিপজ্জনক, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। পুরাতন যে ব্রিজটা আছে এটা তো একদম হালকা, এটা ট্রেক করলেই নড়াচড়া করে, একদম বাংলার পরিস্থিতি। এই ব্রিজটা দিলে আমাদের যাতে সুবিধা হয়। সড়ক ও জনপথ বিভাগের দাবি, সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণ জটিলতার কারণেই সেতু দুটি চালু করা সম্ভব হয়নি। তবে দ্রুত ভূমি অধিগ্রহণ সহ প্রয়োজনীয় কাজ শেষ করে যান চলাচলের জন্য সেতু দুটি খুলে দেওয়ার চেষ্টা চলছে। আমাদের এখানে যে প্রকল্পটা রয়েছে এর মধ্যে আমাদের গাইবান্ধাতে টোটাল 11টা ব্রিজের কাজ ধরা ছিল। এর মধ্যে একটি ব্রিজ, করতোয়া ব্রিজের কাজ ইতিমধ্যে শেষ হয়ে এখানে যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর বাকি যে আমাদের 10টা ব্রিজ রয়েছে এর মধ্যে 5টা ব্রিজের আমরা স্ট্রাকচারের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করা হয়েছে, কিন্তু অ্যাপ্রোচের কাজ আমরা করতে পারছি না ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে। তো আমাদের ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের শেষ এই 1 বছরের মধ্যে ভালো একটা প্রোগ্রেস হয়েছে। আমরা প্রায় এটা শেষের দিকে চলে এসেছি। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৬৬ মিটার দৈর্ঘ্যের দুটি সেতু এখন শুধু দাঁড়িয়ে আছে ব্যবহারের অপেক্ষায়। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে কোটি টাকার এই অবকাঠামো জনসাধারণের কাজে লাগানো হবে। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।